গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা আরম্ভ করছি। এখন বাজে সকাল 10টা মনে হয়। আজকে অনেক বেলা হয়ে গেছে টিফিন করতে। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বরমশাই ময়দাটা মেখে নিয়েছে ময়ম দিয়ে, আর ওখানে আলু সিদ্ধ বসিয়েছি। ছোট ছোট আলু দিয়ে আলুর দম করবো আর লুচি করবো। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছে। আমার লুচি দেখবেন সুন্দর ফোলে, কিন্তু একটা দুটো আজকে ফুলছে না। যত সুন্দর মাখবেন ময়ম দেবেন, দেখবেন লুচি খেতেও ভালো লাগে আর ইয়েটা ফোলে ভালো। এই যে আমার বরমশাই বেলে দিচ্ছে আর আমি ছেঁকছি। আলুটা সিদ্ধ করতে বসিয়েছি। নতুন আলু তো, কাঁচা করলে সিদ্ধ তো গরম গরম লাগে, তারপর ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায়। ওর জন্য আমি কী করলাম, দুটো সিটি দিয়ে নিচ্ছে। দেখুন এবার লুচিগুলো ফুলছে। কাউরি প্রথম লুচিটা ফোলে না, তেলটা একটু ভালো করে না গরম হলে দিলে ফোলে না। এবার দেখুন লুচিগুলো সুন্দর ফুলছে। লুচি না ফুললে খেতেও ভালো হয় না। এই যে সুন্দর করে লুচিগুলো ভেজে নিচ্ছে। আমি বলছি না, অনেক দিন লুচি করা হয় না, শীতের দিনও আছে, একটু লুচি আর আলুর দম খাওয়া যাক। খেতে বেশ ভালোই লাগে, কিন্তু খেলে কী হবে, তেলের জিনিস তো কদিন বেশি খাইনি, লুচি করা হয়নি বেশি। আমার আবার রুটির থেকে লুচি পরোটা এগুলো খেতে ভালো লাগে। আমার বর মশাই এবার ভালোবাসে না এগুলো, আমার আবার ভাল লাগে লুচি পরোটা। রুটি খেতে ইচ্ছা করে না আমার। এইরকমভাবেই কাজ করব সকাল দিয়ে উঠে। যা ঠান্ডা পড়েছে, আপনাদের ওখানে কীরকম ঠান্ডা কমেন্ট করবেন। কালকে তো সারা দিন রোদ্দুর নেই, এত ঠান্ডা, ঠান্ডার সাথে আবার হাওয়াও দিচ্ছে, এত কুয়াশা হয়ে রয়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করবেন। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, বাবা টেকা যাচ্ছে না। এবার গরমও যেরকম পড়েছিল, বৃষ্টিও সেরকম হয়েছে, আর সেরকম ঠান্ডাও পড়েছে। তিনটে একদম সমান সমান আছে এবার। এবার এই যে আলুর দমটা বসাবো, পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, আর জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দেবো, আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আলুটা পরে দেবো, যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি, নাহলে পুরো ঘেটে যাবে। ধনে পাতা দেবো, কারণ শীতকালে তো ধনে পাতাই সব কিছুতে দিলে ভালো লাগে। কালকে টিফিন করতে অনেক বেলা হয়ে গেছিলো বাবা, 10টা 10:30 বাজে। হাত পা নাড়াতেই ইচ্ছা করছে না, জলে হাত দিলে মনে হচ্ছে কি হাতটা কেটেই পড়ে যাবে, এত ঠান্ডা। আজকে আবার একটু রোদ্দুরের মুখ দেখা গেছে। কি হয়েছে কে জানে, এত ঠান্ডা। ঠান্ডা ভালো লাগে, কিন্তু আবার এত ঠান্ডা ভালো লাগে না। আমাদের তো জলের কাজ করতেই হবে মেয়েদের, ঠান্ডা পড়লে তো হবে না, এর মধ্যেই কাজ করতে হবে। দেখুন আমি গরম জামাও পরিনি আজকে, তখনও 10টা বাজে, মনে হচ্ছে কি হাত পা কাঁপছে, এত ঠান্ডা। কালকে একটু রোদ্দুর ছিল না, আর প্রচণ্ড কষ্ট হয়েছে কালকে কাজ করতে। শরীর একদম জানি কীরকম করছে, মনে হয় শুয়ে থাকি কি কম্বলের নিচে। আপনাদের ওখানে ওয়েদারটা কীরকম শুনছি ভিডিওতে সবার মুখেই, আমি আবার ভিডিও দেখি অনেকের, বিকালে বসে বসে। ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এই ঘরেই এরকম করছি, যাদের ভাবুন তো বেড়ার ঘর, তাদের আরও ঠান্ডা বেশি। আগে তো আমাদের ছিল, জানি বেড়ার ঘরে কীরকম ঠান্ডা হয়, প্রচণ্ড ঠান্ডা। একদম মানে ফাঁকাগুলো দিয়ে আটকালেও ঠান্ডা হয় না। এই যে আলুটা দিয়ে দিয়েছি, ভুল করলাম, আলু ভীষণ সিদ্ধ হয়ে গেছিলো কালকে, ওই একদম গলে গলে গেছিলো। তাও খারাপ হয়নি খেতে, তাই একটু শক্ত থাকলে আলুটা ভালো হতো, বেশি সিটি পড়ে গেছে আসলে। এইটা বসাবো, অল্প করে জল দিয়ে করে নেবো, মাখা মাখা আলুর দম করবো। এই যে আলুর দম হয়ে গেছে, এখন গরম গরম খেয়ে নেব, তারপরে রান্নায় আসবো। রান্না করে রাখলে এত এত বেলায় বসিয়েছি কালকে রান্না, দুপুরবেলা খেতে বসছি, তাও ঠান্ডা, বাবা ভালোই লাগছে না ভাত খেতে। রুটি টুটি মনে হয় এই ঠান্ডায় ভালো লাগছে, ভাত মনে হয় নিয়ে বসতে ইচ্ছা করছে না। মেয়েকে বললাম বিকালে আমি একটু খিচুড়ি করে দেবো, কেন গরম গরম, বিকালে করেছিলাম, ওগুলো আর ভিডিও করিনি। এই যে টিফিনটা বেড়ে নিলাম, এবার দুইজনে খাবো। মেয়ে এখনও ওঠেনি, ও ঠান্ডায় বেরোতেই পারছে না, ও কম্বলের তলায় বসে আছে। আমি বলছি থাক বসে, যখন উঠছি এত ঠান্ডা। আমি বলছি দাঁতটা মেজে গিয়ে শো, খেয়ে তারপরে শুয়ে থাক আবার। কালকে কিচ্ছু ইচ্ছা করছিল না, আর ও তো বাচ্চা মানুষ, ওর ইচ্ছা করবে কি। আমরাও বিয়ের আগে হলে উঠতাম না, বিয়ে হয়ে গেছে এখন কাজ তো করতেই হবে। এখানে শীষ পালংয়ের তরকারি করব। শীষ পালংটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার। এই যে ডাঁটা থাকে, এই যে বড়িটা ভেজে নিলাম, আর এই শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন দিয়ে
ইয়েটা বসাবো, ওই পালং শাকটা, শীষ পালং, আর খুব ভালো হয়েছিল শীষ পালংটা। আলুটা একটু ভেজে নেব, ভেজে নিই তারপরে সব ইয়ে ছাড়বো। সুন্দর করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো, এর মধ্যে হলুদ লবণ চিনি দিয়ে ভাজবো, ভেজে তারপরে সবজিগুলো দেবো। খেতে খুব দারুণ হয়েছিল। শীতকালে দেখবেন এমনি পালং শাকের থেকে এমনি পালং শাকটা আমার ভাল লাগে না, এই শীষ পালং হলে আমার আবার খুব ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি করে করলে ওই দিয়ে ভালোই খাওয়া যায়। তারপরে এই যে হলুদ লবণ, আর কালকে তো কিছুই ভালো লাগছিল না খেতে, না বসতে, না, এত ঠান্ডা, রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে না। এক একবার কি সুন্দর রোদ্দুর হচ্ছে, শীতের বার আগের বার ছিল, আর মনে হয় বিছনায় জল ঢেলে রেখেছে। কালকে কোনো কিছুতেই শান্তি লাগছে না, মনে হয় বিছনায় ঢুকলে মনে হচ্ছে পা গরম হচ্ছেই না, পা হাত পা এত ঠান্ডা বাবা, কালকে একদম কাশ্মীর হয়ে গেছিলো মনে হয়। এখানে এই 2 দিন ধরেই এরকম হচ্ছে। কে কে কাশ্মীরে ঘুরতে যান, এই কলকাতায় এসে ঘুরে যান, তাহলেই কাশ্মীর মনে হবে, এত ঠান্ডা এখানে। রাত্রিবেলা লোক দেখা যাচ্ছে না, বেরোচ্ছে না বেশি। এখানে কি সুন্দর মেলা বসিয়েছে, আমরা যাবো ভাবছি, তাই এই ঠান্ডায় মনে হচ্ছে, ভেবে রাখছি যাবো, আবার যাচ্ছি না, বিকাল হলে বেরোতে ইচ্ছা করছে না ঠান্ডায়। আপনাদের তো শেয়ার করলাম ওখানে 9 দিন ধরে এরকম মেলা হবে, ফাংশন হবে, নানা রকম খাওয়া, খুব আনন্দ হবে, যেতেই 9 দিন ধরে হয়, কিন্তু বেরোনোর সাহস পাচ্ছি না এই ঠান্ডায় বাবা। বিকালে আমার আরও বেশি ঠান্ডা লাগে সকাল থেকে। সকালে আমি উঠে যাই, কিন্তু বিকালে শুলে কাজ টাজ করে মনে হয় কম্বল থেকে বেরোতেই ইচ্ছা করে না, কিন্তু বিকালে বেরোতে তো হবেই, কাজ থাকে, সন্ধ্যা দেবো, ইয়ে করবো, ওই জন্যে। পালং শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, ভালো করে এই ধনেপাতা দিয়ে দেখুন হাত ঢুকিয়ে রেখেছি পকেটে, এত ঠান্ডা লাগছে। কড়াইতে তেল দিলাম, দিয়ে আলুটা ভাজা বসাব। পেট তো আর মানবে না, ঠান্ডা পড়ুক আর গরম থাক, পেট মানবে না, পেটের সময় খিদা লাগবে, তা তো রান্না তো করতেই হবে। পেট তো আর মানবে না যে শীত পড়েছে আজকে না খেলে হবে, খেতে তো হবেই। বরমশাই কটা বাসন মেজে দিচ্ছে, ঠান্ডা, উনি ভাবছে আমার মাছ দেবে, কিছুটা উনি আগিয়ে দিচ্ছে মেজে। এই যে সুন্দর করে আলুটা ভাজা বসাবো, পালং শাক করে নিয়েছি, আর এদিকে আলু ভাজা বসাবো, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, ফুলকপির তরকারি হবে। প্রচণ্ড ঠান্ডা বাবা, সূর্যি মামা যে কোথায় চলে গেছে এবার। একটু রোদ্দুর গায়ে লাগলে দেখবেন অতটা ঠান্ডা লাগে না। এই যে আলুটা ভাজা বসালাম, ভাজা বসিয়ে তারপরে ফুলকপির তরকারিটা বসাবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, ওইটা আমি রাগ করবো না, যেটা ভুল হবে সেটা শুধরে নিতে পারবো। আর কিছু মনে করবেন না, রাস্তার পাশে ঘর তো, একটু গাড়ির আওয়াজ গেলে যেতে পারে। এই যে ওখানে আলু ভাজাটা করে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে যে ফুলকপির তরকারি করব মটরশুঁটি দিয়ে। ভয়েস দিতে খুব কষ্ট হয়, রাস্তার পাশে ঘর, নানা রকম সেলসম্যান, গাড়ি চলতেই আছে এখানে, কোন সময় যে দেবো। আর রাত্রিবেলা আমি পারি না, সত্যি কথা, রাত্রিবেলা জেগে ওইটা করতে পারি না, শরীর খারাপ লাগে। সারাদিন তো দেখেন কীভাবে খাটি, আর বিকালের ওইটুকু সময় আমি ওই সব মোবাইল নিয়ে থাকি না পড়ে, আমি একটুখানি ভিডিও দেখি, অনেক দিদি ভাইদের ভিডিও দেখি বসে বসে। আমি এবারে খুব ভাল লাগে অনেকের ভিডিও, কী সুন্দর কাজ করে, ওইটা দেখে আমারও এনার্জি আসে। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। এখন তো কেউ সাবস্ক্রাইব করছেনও না, ওই এক জায়গায় গিয়ে থমকে গেছে। ওই যে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ফুলকপির তরকারি, পুঁই শাকের ওই পালং শাকের ঘ্যাট, ডাল ভাত আলু ভাজা, আর ডিমের ঝোল করেছিলাম। ওই যে বাসনটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি সার্ফ দিয়ে। আমার তো এটা অভ্যাস, আমি নোংরাভাবে রাখতে পারি না যতই ঠান্ডা হোক। তারপরে এই যে সার্ফ জলের ন্যাকড়াটা ধুয়ে ফেললাম, ধুয়ে তারপরে চলে যাব ওখানে, গ্যাসটা আরেকবার মুছবো। দেখুন পুরো ঝাঁ চকচকে করে দিয়েছি মুছে, সার্ফ জল দিয়ে মুছেছি, আগে কতবার যে আমি জল দিয়ে মুছি। তারপরে যে চলে আসলাম বাসন মাজতে, বাসন অল্পই আছে, বড়মশাই মেজে দিয়েছে কিছুটা, একটু হেল্প হয়েছে, আমার কষ্টটা একটু বুঝেছে বাবা। ঠান্ডায় জলের কাছে মনে হয় তখনও মনে হচ্ছে কি হাত কাটাচ্ছে, কি মনে কেটে পড়ে যাবে। এই ট্যাঙ্কের জল এত ঠান্ডা, টাইম কলের জলে আগে আমরা কাজ করতাম, কিন্তু এত ঠান্ডা লাগতো না, একটু গরম গরম থাকতো জল। এই যে বাসনটা মেজে নিলাম, মেজে নিয়ে যে কড়াই ছিল, 2-3টে কড়াইগুলো মাজলাম, কুকার মাজলাম। এই তো সারাদিনের এইভাবেই কাজ করলাম, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম।
কালকে আর এক্সট্রা কাজ কিছু করিনি। ঘরটা মুছে নিয়েছি, মেয়েকে দিয়ে মুছাইনি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। মেয়েটার ঠান্ডা লাগছে, আমার যে তোর মুছতে হবে না, রেখে দে আমি মুছবো, কেন বাচ্চাকে দিয়ে ওরমভাবে ঠান্ডার মধ্যে, ওর এমনি ঠান্ডা লাগছে। আর গরম জল দিয়ে ওর, আমিও চান করি না, আমার মেয়েও না, আমার বরমশাইও না, আমরা ওই ঠান্ডা জলেই করি। আর ওই জন্যই বিকালে উঠতে একটু কষ্ট হয়ে যায়, কেন কি ওই ইয়ে বিকালে ওই ঠান্ডা জলটা দিয়ে চান করি না, আর ঘুম দিয়ে উঠতে যা কষ্ট হয়। কিন্তু জল ঢাললে আবার অতটা কষ্ট হয় না। চান না করে তো আমি থাকতেই পারবো না। অনেকে আবার জামা কাপড় ছেড়ে ফেলে, মাথা ধুয়ে ফেলে, দূর আমার ওইটা ভালো লাগে না। নিজের গায়ের মধ্যে গিরগির করে, এই যে সারাদিন কাজ করি না, আমার ঘেন্না করে। ওর থেকে চান করে নিই, আমার পরিষ্কার লাগে। এই দেখুন না, মাথাটাও আসাতে পারিনি কালকে, এইভাবেই আপনাদের সামনে চলে এসেছি। কী নোংরা, এই দেখুন উঠিয়েছি সব। নোংরাভাবে আমার থাকতেও ইচ্ছা করে না, আর আমার ভালোও লাগে না। যেটুকু পারি করে নিই। এই যে তারপরে শার্ট ছিল না, সব প্যাকেট ধুয়ে ধুয়ে শার্ট বের করে জামা কাপড়ও কেচেছি। এই গরম জল দিয়ে ভিজিয়েছি, তাহলে অল্প ইয়ে করলে হবে ঢাসলে। আর হাতে তো কোনো জোর পাচ্ছি না, হাত পুরো কীরম জানি হয়ে রয়েছে, টন 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 করছে। এই যে জামা কাপড়গুলো ভিজাচ্ছি, দুদিন তাও কাচিনি। আজকে বললাম না, গরম জল দিয়ে সার্ফও কম ছিল, ওই সব ধুয়ে ভাসলে পরিষ্কার করে দিলাম, ভিজিয়ে নিলাম। এবার কেচে ফেলবো। কাচাটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি না কেচে ফেলবো। ওগুলো অনেক হয়ে যাচ্ছে আমার, আবার না অনেক জামা পা দিয়ে পাড়িয়ে দেবো, পাটা দিয়ে পাড়িয়ে দেবো, না হলে ও পরিষ্কার হবে না। এই যে বরমাসে খাবার দিয়ে চলে আসলো, আপনাদের সাথে হাই করলো। এই জামা কাপড় মেলে দিয়েছি, ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। ধনে ধনে অর্ধেকটা তুলে খেয়ে নিয়েছি, আর অর্ধেকটা আছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঠান্ডায় খুব সাবধানে থাকবেন, প্রচণ্ড ঠান্ডা। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।